আগে আসিলাম মিস্ত্রির মেয়ে আর এখন হয়েছে কি মিস্ত্রির বউ। তো মিস্ত্রির মেয়ে আর মিস্ত্রির বউ ইয়া যদি এরকম কাজ পারি না তাইলে কেমনে হইব খবসেন। নমস্কার আমার প্রিয় বন্ধুগণ, সবাই কীরকম আছো ঠান্ডার মধ্যে? আশা করি কেউই বেশি ভালো নাই, কারণ আমরাও বেশি ভালো নাই। এত পরিমাণে ঠান্ডা ফেলাইছে, এই ঠান্ডার মধ্যে কীরকম ভালো থাকবো মানুষ। অতিরিক্ত ঠান্ডা ফেলাইছে, যার কারণে খাওয়া দাওয়া স্নান করা কিচ্ছুই করা সম্ভব। তো এই ভিডিওটা হয়েছে গিয়ে গত শুক্রবারের বন্ধুগণ, আজকে নাই। তো গত শুক্রবারেও এরকম আজকের মতো মেঘলা মেঘলা আসলো, রোদ দিছে না একটুকুও। তো গত শুক্রবারে সকালবেলা সব বাসি কাজ আটাইয়া তারপরে চা বানাইলাম, চাটা খাইয়া তারপরে এখানেও ফানের ডিব্বা লইয়াই পড়লাম। আর ফান বানাইয়া খাইয়া বর্মশাইরেও 1 কিলি দিয়া তারপরে লাগি গেলাম এদিকে আমি বর্মশাইয়ের সাথে। এই কাজটা কিন্তু আমার লাগে কোনো অসাধ্য সাধন করা কাজ নাই, কারণ এই কাজটা আমি ছোটোবেলা থেকে করিয়াই অভ্যস্ত। তাই বর্মশাইয়ের সাথে আমি প্রায় সময়ই এই কাজটা করি। গত বছরেও আমরা স্কুলের এখান থেকে বড় একটা গাছ আমি আর আমার বর্মশাইয়ে এই খরাত দিয়া খাটিয়া কিন্তু বাড়িতে আনছি। তো এই বছরেও দেখো গাছ কিনা হয়েছে, তো গাছের মানে খাড়ি দেওয়া ওর আর কি ফাড়ার লাগিয়া। তো এরকম খাড়ি দিয়া ফাড়লে মানে খুব সুবিধা হয় আর কি। তাই আমি বর্মশাইয়ের সাথে একটু সাহায্য করলাম। আমার বাবা আসলা একজন কাঠ মিস্ত্রি, বুঝছো বন্ধুরা। তো আমরার ঘরে যখনই মানে কোনো জিনিসপত্র বানানি হইতো, যে কোনো খাটের জিনিস বানাইলে আর কি বাবায়, আমরা 2 বন্ডে লইয়া মানে রান্দা ঠান্তা আর কি, এক্সট্রা কোনো মানুষ লইতা না। আমরা 2 বন্ডে লইয়া ওই মানে তাই রান্দা ঠান্তা, ওই যে রান্দা ঠানা লাগে মানে খাট খো আর থকতা খো, ওইটা তো মানে রান্দা মারতে লাগে কোনো কাজ করতে গেলে, কোনো কিছু বানাইতে গেলে। তো সবসময় আমরা 2 বইনটে লইয়া বাবায় মানে চেষ্টা করতা। তাই আমরা মানে 2 বইনে ওই ছোটোবেলা থেকে এইরকম কাজ। আমার বাবা একজন কাঠ মিস্ত্রি আসলা আর আমার স্বামী একজন টাইলস মিস্ত্রি। তবে বাবা যেহেতু কাঠ মিস্ত্রি আসলা, সেহেতু তো আমরা মানে এরকম কাজে একটু মানে অভ্যস্ত থাকমু হো বন্ধুরা। তো ঠিক আছে, আমার স্বামী টাইলস মিস্ত্রি, তো টাইলস লাগাইতে পারতাম নাই বা কোনো কিছু মানে টাইলসের কাজ কোনো কিছু করতে পারতাম নাই। তবে যদি দেখি চেষ্টা করি তবে কিন্তু পারলে পারতামও পারি। ওই যে আছে হোয়াইট সিমেন্ট মারতে লাগে এটা। তো এরকম কাজ তো কোনোদিন করছি না, তাই মানে গ্যারেন্টি দিলাম না যে এরকম কাজ আমি ফার্মও করিয়া, কারণ শিখতে লাগে। যাই হোক বন্ধুরা, বেশি বকবক না করিয়া যেই কাজে লাগছে কাজটা আগে করিলাই। আর যেহেতু অনেক ঠান্ডা ফেলাইছে বন্ধুরা, বেশি ঠান্ডা ফেলাইলে কিন্তু বাড়ি কাজ করলে কিতা হয় একটু গরম লাগে। তো আমরাও মানে কিতা করতাম সকালবেলা, এত পরিমাণে ঠান্ডা লাগছিল, তারপরে আমরা প্ল্যান করলাম যে ওটি হাড়ি দেই। আর এদিকে মায়েও মানে গরম লাগাইতা করিয়া, তখন মায়েও আইয়া লাগি গেছেন কুড়াল লইয়া ফারাত। আর তারপরে এদিকে মানে আমরা একটা হাড়ি মানে দিতে পারতাম না আর কিটা লটকি থাকে। তারপরে মারে কইলাম যে একটু দরিয়া বোয়ার লাগিয়া, তো মায়ের দিকে একটু দরিয়া বইলা তারপরে আমরা আরামসে এটাতে হাড়ি দিলাম। আর এরকম করার দিয়া বুঝছো নিয়ে হাড়ি দিতে কিন্তু খুবই আরাম, 2 জনে ঠানিয়া মানে খুব সুন্দর হাড়ি দেওয়া যায়। আর এমনি কুড়াল দিয়া ফাটতে গেলে মানে মানে কীরকম একটা হয়ে যায়, সেলি সুন্দর হয় না। আর এরকম মানে খরার দিয়া যদি টুমটুম দেওয়া হয়ে যায় আগে, তারপরে কিন্তু মানে ফাললে পরে সেলিটি খুব সুন্দর এক সাইজের হয়। তারপরে দেখো এদিকে আমরা মানে হাড়ি দেওয়া শেষ, তারপরে এদিকে বরমাসে লাগছেন ফারাত। তো ফারাত লাগার পরে হঠাৎ করিয়া কইনে হে আমার তো কাজে যাওয়ার সময় আই গেছে, আমি তো ফাড়তে পারতাম না। তো কয়েকটা ফারসন ফারিয়া তারপরে তার ফোনও আই গেছে এদিকে, মানে যুগালি তারা ফোন করে আর কি বাইরে হয়ে গেছো নি। তো তাইন খুঁড়া না এখন ভাত খাইয়া বাইরে হইমু। তো তাইন গেছেন গিয়া, যাওয়ার পরে আমিও তার সাথে হইয়া গেছিলাম গিয়া বাজারও। তো ওই ফেসবুকের টেকাটি রাখাত আর কি অ্যাকাউন্টে, তো ওটি রাখিয়া আইসি। আইয়া তারপরে কাপড়টা পরছি কীরকম বয়স্ক মানুষের মতো দেখো না, কারণ একটু পরেই চান করতাম। তাই আর মানে সুন্দর করিয়া কাপড়টা পরছি না, মানে যে কোনো একরকম পরলেই হয়েছে, তাই এরকম পরিয়া রাখি দিলাম। আর ওই যে সেলিটি ভাড়া হয়েছে ভাবলাম ওটি নেই গিয়া মায়ে ফেন দি রাত ওইখানেও নিয়া দিলে, মায়ে মানে ফেনটা দিলেই বা তাড়াতাড়ি। তো এরকম নেওয়ার কারণ হয়েছে গিয়া কিতা জাননি, মানে এমনি এখানজা করিয়া বেশি নেওয়া যায় না, 4টা 5টা সেলি লইলেই মানে ভীষণ বাড়ি হয়ে যায়। তাই ভাবলাম ছোটোবেলা সবসময় আমরা মানে 2 বইনে এরকম ঠেলা গাড়ি বানাই। এই কথাটা আমার মনে পড়লো, তারপরে ভাবলাম আজকেও একটা ঠেলা গাড়ি বানাই। তারপরে আমি আর আমার শাশুড়ি মায়ের দরিয়া নিম গিয়া, এরকম হইলে কয়েকটা সেলি একলগে যাইব গিয়া আর সুবিধা হইব। তো ভাবতে দেরি, কিন্তু কাজটা করতে দেরি নাই বন্ধুরা। ফাইনালি দেখো আমি ঠেলাগাড়ি বানাই লিছি বুঝছো। আর ছোটোবেলা খেয়ে এরকম ঠেলাগাড়ি বানাইয়া মানে লাহরি নি, তাই অবশ্যই কমেন্ট। যাই হোক বন্ধুরা, ঠেলাগাড়ি বানানিও কমপ্লিট হয়ে যার তারপরে আমি আর শাশুড়ি মায়ে দেখো এদিকে ঠেলাগাড়িটা ঠেলি নেওয়া শুরু করে দিছি। আর এদিকে আমার পিছনে দেখো বাবাইও ঠেলাইতে আসে। তো বাবাইরে কইলাম ফরি জিমু বাবাই এরকম করিও না, এমনি মানে এত পরিমাণে বাড়ি বুঝছো। তারপরে হে আবার ঠেলাঠেলি করে। তো যাই হোক কোনো রকমের নিলাম গিয়া এটি জায়গাত নেওয়ার পরে তো মায়ের দিকে ফ্যান দিলা, তারপরে আমি আমার কাজে লাগিয়ে গেলাম। তো বন্ধুরা ভিডিওটা আজকে লেগে অতটুকু পর্যন্তই। আর সবাই ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও। আর তোমরা সবাই অনেক অনেক ভালো থাকিও, সুস্থ থাকিও, যে পরিমাণে ঠান্ডা পড়ছে একটু সাবধানে থাকিও।